পোকা আমরা কীটনাশক স্প্রে করি, তাহলে কি করি? একদিন পর পর স্প্রে করি। কি স্প্রে করি? ডাইমেথয়েড গ্রুপের তাপগর বা সোনাগর অথবা স্যামকোর স্যামকাপ অথবা সিনজেন্টার সবিক্রন, এটা আমরা স্প্রে করি। স্প্রে করার পর আমাদের কি হয়? এই শাকসবজি ফলমূলগুলো বিষাক্ত হয়ে যায়। এই মাছি পোকা তো সে কিছু খাইতে আসে না, তার পিছনের অংশে একটা সুই আছে, এটাকে বলা হয় অডিপোজিটর। তার একটা বদ অভ্যাস আছে মাছি পোকা। সে প্রথম যেই সবজি বা ফলে ছিদ্র করে, সে যদি ওইটাতে ছিদ্র করে ডিম পারতো তাইলে আমাদের ক্ষতিটা কম হইতো। কিন্তু সে একবার ছিদ্র করে ডিমটা পারে। এই ডিমটা পারার পরে আজকের দিনে সে যত জায়গায় মুভ করবে অত জায়গায় কিন্তু পরবর্তী দেখে সে কেবল ছিদ্র করতেই থাকে। তখন কিন্তু আর ডিম থাকে না। তখন দেখবেন যে অনেক সময় এই যে চিচিঙ্গা, দুন্দুল, করলা, শশা দেখবেন যে এক জায়গা দিয়ে একটু বাঁকা হয়ে আছে, কিন্তু ভিতরে কোনো কিরা হয় নাই, কিন্তু খাওয়া যায়, তাই না? এই পরবর্তীতে যেগুলোতে ছিদ্রটা করে ওইটা তো তার ডিম পারে নাই, ফলে ওই ছিদ্রটা করার কারণে এখানে একটা স্পট হয়েছে, ওই স্পটটার জায়গায় একটু বাঁকা হয়ে আছে। আর যেটাতে ডিমটা পারে ওইটার ফলটা বড় হওয়ার সাথে সাথে ছিদ্রটা বন্ধ হয়ে গিয়ে ভিতরে ম্যাগট বা সাদা কিরা দেখেন। এখন এইটাকে আপনি কীটনাশক দিয়ে দমন করা, এটা বোকামি ছাড়া কিছু না। এখন তিনটা প্রযুক্তি যদি আপনি এট এ টাইমে করতে পারেন তাহলে অবশ্যই মাছি পোকা দমন হবে। সেটা হলো কি? এক নাম্বার হচ্ছে, আপনি জমিতে যখন চারাটা লাগাইলেন কিংবা বীজ থেকে যখন চারাটা উঠলো তখনই যদি আপনি এসিআই কোম্পানি অথবা স্যামকো কোম্পানি অথবা ইস্পাহানির অথবা রাসেল আইটিএম এর এই 4টা কোম্পানি বাংলাদেশে ইউলো স্টিকি ট্র্যাপ হলুদ 18 ফাত বাজারজাত করে। আপনি যদি 3 শতকে একটা করা হলুদ 18 ফাত এনে লাগিয়ে দেন, এই হলুদ 18 ফাতের মধ্যে যদি আপনি 20 হাত দূরে দূরে একটা হলুদ 18 ফাতে জাস্ট টিপ দিয়া 1 গ্রাম করে মলম লাগিয়ে দেন, সেই মলমটা কি? সেই মলমটার নাম হচ্ছে কিউট্র্যাক। তাহলে হলুদ 18 ফাতের মধ্যে একদিকে আপনার এই যে অ্যাপিড বা জাপ পোকা, থ্রিপস এবং হোয়াইট ফ্লাই বা সাদামাছি এবং জ্যাসিড বা শ্যামা পোকা এবং হুডেড হপার, এই জাতীয় পোকাগুলো যেমন এসে আটকে পড়ে মারা যাবে। আবার এই হলুদ 18 ফাদের মধ্যে যখন আপনি এই কিউট্রেক দিবেন তখন কিন্তু এই যে ফ্রুট ফ্লাই এর পুরুষ মাছি পোকা যেগুলো রয়েছে, এই পুরুষ মাছি পোকাগুলো কিন্তু হলুদ 18 ফাদে আটকে পড়ে মারা যাবে। আর আরেকটা প্রযুক্তি আছে, আপনি মারলেন এখন কাকে? পুরুষ না মহিলাকে? পুরুষকে। কিন্তু আমার ফসলে ক্ষতিটা করছে কে? স্ত্রী মাছি পোকা। তাহলে তাকে তো আপনি মারতে হবে। সেটার জন্য হচ্ছে সেরানো, এরকম একটা ডিব্বার মুখের মতো আপনি জাস্ট 2.5 শতকে একটা করে লাগিয়ে দিবেন। তাইলে কি হবে? স্ত্রী মাছি পোকাগুলো এখানে এসে আকৃষ্ট হয়ে মারা যাবে।